নমস্কার, আমার চ্যানেল মৌমিতাস জার্নিতে আপনাদের সকলকে স্বাগত। এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পেঁয়াজ পোস্ত। রেসিপিটি বানাতে খুবই অল্প সময় লাগে, চটজলদি এই রেসিপিটি হয়ে যায়, তবে খেতে লাগে অসাধারণ। এই রেসিপিটি করার জন্য আমি প্রথমেই কতগুলো পেঁয়াজ নিয়ে নেব। আমি এখানে 7-8টা মতন পেঁয়াজ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন পেঁয়াজ নিয়ে নেবেন। পেঁয়াজগুলোকে প্রথমেই কেটে আমি জলে রেখে দিচ্ছি। এরপরে পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নেব। সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে ভেঙে দেব, যাতে তেলে ভালোভাবে ভাজা যায়। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি এর জন্য একটা মশলা তৈরি করে নেব, যার জন্য এর মধ্যে দেব একটু বেশি পরিমাণেই পোস্ত, যেহেতু এটা পেঁয়াজ পোস্ত। আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা চিনি, আর দিয়ে দেব লঙ্কা। এই রান্নাটার ক্ষেত্রে খুব বেশি ঝাল দেবেন না, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এরপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। ভালোভাবে একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। পেঁয়াজগুলো যেহেতু একটু বড় করে কাটা, তাই পেঁয়াজগুলো ভাজতে একটু সময় লাগবে, তবে খুব ভালো করে ভেজে না নিলে পেঁয়াজগুলো খেতে পরে ভালো লাগবে না। এর মধ্যে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতন লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ। তারপরে খুব ভালোভাবে এটাকে আবারও ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দিতে হবে ওই মশলাটা, অর্থাৎ পোস্ত বাটাটা। পোস্ত বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ওই মিক্সারের জারটা আবারও জল দিয়ে ধুয়ে এর মধ্যে মিশিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে লো আঁচে রেখে দিতে হবে। এক্ষেত্রে খুব বেশি ঝোল হবে না, তাই বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই। ঝোলটা ফুটে উঠলে 10 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে মিশিয়ে নিতে হবে একটা কাঁচা লঙ্কা আর সামান্য কিছুটা তেল। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পেঁয়াজ পোস্ত। এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে।
পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।